অশরীরীর সাতকাহন, যেখানে কল্পনা আর বাস্তবের সীমারেখা মুছে যায়। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, অশরীরীর সাতকাহনের সকলকে ওয়েলকাম। আমি সুজয়, আর তোমাদের সাথে নিয়ে এসেছি অশরীরী সাতকাহনের আরেকটি নতুন ভৌতিক পর্ব। রাতের নিস্তব্ধতায় যখন গ্রাম নিঝুম হয়ে যায়, তখন কিছু জায়গা জেগে ওঠে। অন্ধকারের মধ্যেই লুকিয়ে থাকে অশরীরী উপস্থিতি। আপনি কি কখনো এমন জায়গায় পা রেখেছেন যেখানে প্রতিটি পদক্ষেপে মনে হবে কেউ আপনার পেছনে হাঁটছে? আজ আমি তোমাদেরকে নিয়ে যাব পশ্চিমবঙ্গের এক গ্রামের সিনেমা হলে, যেখানে মধ্যরাতের সিনেমা দেখতে গিয়ে ঘটেছিল এক ভয়ানক ঘটনা, যা শুনলে তোমাদের রাতের ঘুম উড়ে যেতে বাধ্য। ব্যক্তিগত কারণে এবং নিরাপত্তার স্বার্থে আমি জায়গা এবং সিনেমা হলের নাম বলছি না এখানে। আজকের গল্পটি আমাকে পাঠিয়েছে শুভঙ্কর। শুভঙ্কর পশ্চিমবঙ্গের নদিয়া জেলার বাসিন্দা। আজকে শুভঙ্কর এবং তার বন্ধুদের সাথে সিনেমা হলে ঘটে যাওয়া এক ভৌতিক ঘটনা আমার অশরীরী সাতকাহন পরিবারের সকল সদস্যের সামনে আমি শেয়ার করব। এই গল্পের প্রধান চরিত্র শুভঙ্কর এবং তার এক বন্ধু তমাল এবং তার এক বান্ধবী মিতা। তারা তিনজন মিলেই ওই নদিয়া জেলার এক গ্রামের সিনেমা হলে রাতের ভৌতিক শো দেখতে গিয়েছিল। সেই সিনেমা হলে রাত 12টার শো। সিনেমাটির নাম ছিল দেখা হবে মাঝরাতে। সিনেমা দেখতে শুভঙ্কর, তমাল এবং মিতা তিনজনেই সেই সিনেমা হলে পৌঁছায়। হলটা বেশ পুরনো, দেওয়ালেও হালকা চিট ধরেছে, চেয়ারগুলো বেশ ভাঙাচোরা, আর বাতাসে একটা অদ্ভুত গন্ধ। টিকিট কাউন্টারে বিমল কাকু তাদেরকে সতর্ক করে বললেন, এত রাতে সিনেমা দেখতে এসেছিস? এই শোতে কিন্তু অনেক অদ্ভুত ঘটনা ঘটে। পেছনের দিকে কিন্তু একদম বসবি না। আবার মেয়ে নিয়েও এসেছিস? ভালো ভালো, যা। শুভঙ্কর কিছুটা লজ্জা পেয়ে হাসতে হাসতে সিটের দিকে এগিয়ে গেল এবং যাওয়ার সময় বলল, ওসব ভূতের গল্প তোমাদের মতো বুড়োদের জন্য কাকু, আমরা ঠিক আছি। মিতা অবশ্য একটু বেশি উৎসাহী ছিল। মিতা বিমল কাকুকে বলল, কাকু কি ঘটে বলুন না। বিমল কাকু শুধু মাথা নেড়ে বলেন, দেখিস বেশি কৌতূহল আবার ভালো না। এরপর আর বিলম্ব না করে তারা সিনেমা হলের ভেতরে ঢোকে। হলটি প্রায় ফাঁকা। আসলে রাত 12টার শো, খুব বেশি লোক সেই সময় ছিল না। মাত্র 10-15 জন দর্শক হবে মেরে কেটে। তারা সামনের সারিতেই বসে পড়ল, কিন্তু শুভঙ্করের চোখ বারবার করে পেছনের দিকে চলে যাচ্ছিল। সে ফিসফিস করে তমালকে বলল, এই তমাল, পেছনের সিটে তো কেউ বসে নেই, তবু কেন জানি মনে হচ্ছে পেছনের সিটে বসে কেউ আমাদের দেখছে। মিতা তাকে ভয় দেখিয়ে বলল, হয়তো কোনো অশরীরী আত্মা হবে। তমাল হেসে বলল, চুপ কর চুপ কর, সিনেমা শুরু হচ্ছে।
এরপর সিনেমা শুরু হলো। পর্দায় তখন ভৌতিক দৃশ্য চলছে। একটা অন্ধকার বাড়ি, দরজা খোলার শব্দ আর ফিস ফিস করে কথা। হঠাৎ হলের ভেতর একটা অদ্ভুত শব্দ আসছিল, যেন কেউ ভারী পায়ে হাঁটছে। তমাল মনে করে হয়তো কেউ বাইরে যাচ্ছে, কিন্তু কিছুটা ভয় পেয়ে শুভঙ্করের মুখ ফ্যাকাশে হয়ে এলো। সে বলল, তমাল, এটা হলের ভেতরে। মিতা তাকে থামিয়ে দিয়ে হেসে বলল, দূর, তোরা সব ভীতু, সিনেমা দেখতে এসেছিস এত রাতে। কিন্তু তমাল লক্ষ্য করল মিতার হাসিতেও যেন একটা কেমন অস্বস্তিকর ব্যাপার রয়েছে। হঠাৎ সিনেমার পর্দায় সিনেমাটা থেমে গেল, স্ক্রিনটা কালো হয়ে গেল, আর হলের লাইটগুলো কাঁপতে শুরু করলো। 10-15 জন দর্শক হলেও তাদের মধ্যে একটা গুঞ্জন কোলাহলের সৃষ্টি হলো। বিমল কাকু প্রজেকশন রুম থেকে চেঁচিয়ে বললেন, আরে চিন্তা নেই, জেনারেটরের সমস্যা, 2-1 মিনিট দাঁড়া, ঠিক হয়ে যাবে। কিন্তু মিনিট 2-1 পেরিয়ে গেলেও সিনেমা আর শুরু হলো না। হলের ভেতর একটা অদ্ভুত ঠান্ডা অনুভূতি সবার হচ্ছিল, যেন শীতকালের কনকনে হাওয়া বইছে। শুভঙ্কর ফিসফিস করে তমালকে বলল, এটা ঠিক মনে হচ্ছে না, চল বাড়ি যাই। কিন্তু মিতা বলল, আরে একটুতেই এরকম ভয় পেলে চলবে, দেখি না শেষ অবধি কি হয়। তখনই পেছনের সারি থেকে একটা মেয়ের কান্নার শব্দ ভেসে আসলো। কি বিভৎস সেই কান্নার আওয়াজ! সবাই পেছনের দিকে তাকালো, কিন্তু কেউ তো নেই। তমালের এবার বুকটা ধকপক ধকপক করে উঠল। হঠাৎ স্ক্রিনে আবার ছবি ফুটে উঠল, কিন্তু এটা তো সেই সিনেমা নয়। পর্দায় দেখা যাচ্ছিল একটা পুরনো ফিল্ম হঠাৎ করে চালু হয়ে গেছে। একটা মেয়ে সাদা শাড়ি পরে, মুখটা ফ্যাকাশে, হলের ভেতরে দাঁড়িয়ে কাঁদছে। তার চোখ দিয়ে অনবরত রক্ত ঝরে পড়ছে। দর্শকরা চিৎকার করে ওঠে। কেউ বলে, এটা কি চলছে, এটা তো আমাদের সিনেমা নয়। বিমল কাকু ছুটে আসেন, কিন্তু তিনিও এই দৃশ্য দেখে থমকে যান। তিনি বলেন, এই ফিল্ম, এটা আমার ফিল্ম নয়, আমি এটা চালাইনি। তমাল উঠে দাঁড়ায়, বলে, এটা কোনো মজা হচ্ছে, আমি প্রজেকশন রুমে যাচ্ছি। মিতা এবং শুভঙ্কর তার পেছন পেছন যায়, কিন্তু প্রজেকশন রুমে গিয়ে তারা দেখে কেউ নেই। প্রজেক্টর নিজে থেকেই চলছে, কিন্তু কোনো ফিল্ম সেখানে চলছে না। তবুও স্ক্রিনে সেই মেয়েটির ছবি জ্বলজ্বল করছে। মেয়েটি এবার হলের দিকে তাকিয়ে হাসছে, যেন সব দর্শককে সে দেখতে পাচ্ছে। শুভঙ্কর ভয়ে কাঁপতে শুরু করলো। মিতাও ফিসফিস করে বলে, এটা কি, এটা কিভাবে সম্ভব? বিমল কাকু তখন বলে ওঠেন, বুঝতে পেরেছি, এটা সেই মেয়ে, ওই সুজাতা। 1975 সালে এই হলে একটা দুর্ঘটনা ঘটেছিল। ওই সুজাতা নামের একজন মেয়ে এই হলে সিনেমা দেখতে এসেছিল। এই আজকের মতোই রাতের শোতে সে পিছনের সারিতে গিয়ে বসেছিল, কিন্তু হঠাৎ হলে আগুন লেগে যায়। সবাই এদিক ওদিক বিক্ষিপ্তভাবে পালিয়ে গেলেও সুজাতা সেই সময় পালাতে পারেনি। আগুনে পুড়েই মৃত্যু হয়েছিল এই হলের মধ্যেই তার।
এরপর থেকে লোকে বলে সে নাকি মাঝে মাঝেই এই মধ্যরাতের শোতে হলের মধ্যে ঘুরে বেড়ায়। প্রতি বছর তার এই মৃত্যুর রাতে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটে। তমাল বলে উঠল, এসব বাজে কথা, আমি এখান থেকে বেরোবো এখন। কিন্তু দরজার দিকে যেতেই তারা দেখল সব দরজা বন্ধ। বাইরে থেকে কেউ যেন তালা লাগিয়ে দিয়েছে। শুভঙ্কর চিৎকার করে উঠল, আমরা আটকে গেছি এখানে। তখনই হলের ভেতর থেকে একটা ঠান্ডা হাত তার কাঁধে স্পর্শ করল। তারা পেছনে তাকিয়ে দেখে কেউ নেই। হঠাৎ স্ক্রিনে সুজাতার মুখের একটা ছবি ভেসে ওঠে। সে বলে, তোমরা এখানে কেন এসেছো? আমি একা থাকতে চাই, আমাকে একা থাকতে দাও। তার কণ্ঠ যেন হলের প্রতিটি কোণ থেকে ভেসে আসছিল। ওই 10-15 জন দর্শক এবার পাগলের মতো দরজা ভাঙার চেষ্টা করে। কিন্তু হঠাৎ যে লাইটগুলি এতক্ষণ দপদপ করে জ্বলছিল তা বন্ধ হয়ে যায়। পুরো হলে অন্ধকার নেমে আসে। শুধু ওই অন্ধকারে শোনা যায় পায়ের শব্দ, ফিসফিস কথা আর মেয়েটির কান্না। মিতা ভয়ে তমালের হাত ধরে। শুভঙ্করও কাঁপতে কাঁপতে বলে, আমি বলেছিলাম এখানে আসা ঠিক হবে না এত রাতে। হঠাৎ একটা শীতল হাওয়া তাদের গায়ে লাগে, আর কানের কাছে কেউ ফিসফিস করে বলে, আমার সঙ্গে থাকো। তমাল চিৎকার করে বলে, কে? এটা কে? কিন্তু কোনো উত্তর পাওয়া যায় না। কিছুক্ষণ পর এই হাড় হিম করা ভৌতিক লীলা শেষ হয়। তারপর হঠাৎ দরজা খুলে যায়। সবাই ছুটে বেরিয়ে যায়। কিন্তু তমাল লক্ষ্য করে মিতা তার পাশে নেই। সে ফিরে তাকায়, দেখে মিতা হলের ভেতর দাঁড়িয়ে, চোখ ফ্যাকাশে আর মুখে এক অদ্ভুত ভয়ানক হাসি। সে বলে, তমাল, আমি থেকে যাচ্ছি, সুজাতা আমায় ডাকছে। তমাল তাকে টেনে হিচড়ে সেখান থেকে বের করার চেষ্টা করে, কিন্তু এক অদ্ভুত শক্তি যেন তাকে ঠেলে দেয় দরজার বাইরে, আর দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। রাতের এই ঘটনার পরে পুলিশে খবর দেওয়া হয়। গ্রামের ঘটনা হওয়ায় অত রাতে কোনো পুলিশকর্মী এই ভৌতিক ঘটনা শুনে আসতে চায়নি। পরদিন ভোরবেলা পুলিশ এসে ওই সিনেমা হলে তল্লাশি শুরু করে। মিতার কোনো চিহ্ন সেখানে পাওয়া যায় না। বিমল কাকু বলেন, এটা প্রতি বছর ঘটে। সুজাতা কাউকে না কাউকে নিয়ে যায়। তমাল এবং শুভঙ্কর এরপর গ্রাম ছেড়ে চলে যায়। কিন্তু তারা কখনো সেই রাতের কথা ভুলতে পারেনি। গ্রামের লোক জানায়, এই ঘটনার পরে সম্পূর্ণভাবে সিনেমা হলটিকে পরিত্যক্ত হিসাবে বন্ধ করে দেওয়া হয়। সিনেমা হলটি বন্ধ হয়ে গেলেও গ্রামের লোকের মুখে এখনো শোনা যায় সেই সিনেমা হল আজও সুজাতার মৃত্যুর রাতে খুলে যায়। প্রজেক্টর মেশিনের আওয়াজও পাওয়া যায় বাইরে থেকে। আর পেছনের সারিতে আজও সুজাতা বসে থাকে। কিন্তু এখন আর সে একা নয়, তার সাথে থাকে মিতা। নতুন কোনো দর্শকের অপেক্ষায় তারা আজও অপেক্ষা করে। গল্পটি অত্যন্ত ভৌতিক এবং অদ্ভুত বটে,
শুভঙ্করকে ধন্যবাদ এত সুন্দর একটা ভৌতিক গল্প আমাদের অশরীরী সাতকাহন্যের পরিবারকে উপহার দেওয়ার জন্য। আসলে আমাদের সাথে এমন অনেক ঘটনাই ঘটে যার ব্যাখ্যা বিজ্ঞান বা সমাজ দিতে পারে না, যা চিরজীবনের জন্য আমাদের মনে স্মৃতির গোচরে বিস্ময় হয়েই থেকে যায়। ঘটনাটি যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে আমাকে জানাও। আর যদি এই ধরনের ঘটনা আমার চ্যানেলে আরও শুনতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে লাইক করে আমাকে মোটিভেশন দাও এবং চ্যানেলটিকে শেয়ার করো তোমাদের সকল বন্ধু এবং পরিবারের সাথে। তোমরা চাইলে আমাকে গল্প পাঠাতে পারো। গল্প পাঠানোর জন্য আমাকে মেল করো besthorrortalk@gmail.com। এছাড়াও আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামেও আমাকে ফলো করতে পারো। ভয়েস অফ সুজয় আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ। আজকের মতো এখানেই, টাটা, বাই বাই। আবার দেখা হবে পরের এপিসোডে নতুন কোনো ভয়ের ভৌতিক অভিজ্ঞতার কাহিনী নিয়ে। অশরীরী সাতকাহন, যেখানে কল্পনা আর বাস্তবের সীমারেখা মুছে যায়।